যারা একেবারে ইংলিশে দুর্বল তারা কিন্তু এই বইটি নিতে পারেন। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, হাউ আর ইউ অল? Yes, I am also fine. Today we are going to learn three main structures of wood. আজ আমরা ওডের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব। So keep watching the video without talking because today's video is very important video. Dear students, you can see I have written how to use wood. কিভাবে ওডের ব্যবহার করতে হয়। Three main structures. আমরা ওডের তিনটি মেন স্ট্রাকচারস, তিনটি মেন রুলস শিখব। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক পোলাইট ইংলিশ, যারা ইংলিশে ভদ্রভাবে কথা বলতে চান, দিস ভিডিও ইজ ফর ইউ। এই ভিডিওটি আপনার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ওড ইজ অ্যান ইম্পর্ট্যান্ট গ্রামার অফ ইংলিশ। আমরা এক নম্বরে যেই ওডের ব্যবহার শিখব সেটি হচ্ছে would you go with me? Okay. Would you go with me? তুমি আমার সাথে যাবে কি? এটা আমি রিকোয়েস্ট করছি অথবা প্রশ্ন করছি, বলতে পারেন যে would you go with me? তুমি আমার সাথে যাবে কি? এটা আমি ভদ্রতার সাথে বলছি। এখানে কিন্তু আমরা উইল দিয়েও বলতে পারি যে উইল ইউ গো, তুমি যাবে কি? হয়তোবা কোথাও যেতে বলছি যে উইল ইউ গো টু ঢাকা, তুমি ঢাকায় যাবে কি? উইল ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাবে কি? উইল ইউ গো টু দ্য মার্কেট, তুমি বাজারে যাবে কি? উইল ইউ গো উইথ মি, তুমি আমার সাথে যাবে কি? এটা কিন্তু আমরা উইল দিয়েও প্রশ্ন করতে পারবো। বাট তো যখন আমরা ভদ্রতার সাথে বলবো, রিকোয়েস্ট করে যে তুমি আমার সাথে যাবে কি বা আপনি আমার সাথে যাবেন কি, তো যখন আমরা ভদ্রতার সাথে কথা বলবো তখনই কিন্তু আমরা উইলের জায়গায় ওড ইউজ করতে পারি। তাহলে would you go with me? তুমি আমার সাথে যাবে কি? আমি আরেকটি সেন্টেন্স লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। Would you open the door? ডোর মানে কি? ডোর মানে দরজা। ওকে, যে would you open the door? তুমি দরজাটি খুলবে কি? আপনি দরজাটি খুলবেন কি? এটা যখন আমি ভদ্রতার সাথে রিকোয়েস্ট করব অথবা ভদ্রতার সাথে বলবো, তখন কিন্তু আমরা would ইউজ করব। এখানে কিন্তু আপনি উইল দিয়েও বাক্য মেক করতে পারবেন। তো যখন উইল দিয়ে বলবো তখন কিন্তু এটা সোজা সাপটা কথা, যে উইল দিয়ে প্রশ্ন করছি যে উইল ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটি খুলবে কি? এটা কিন্তু আমি উইল দিয়েও প্রশ্ন করতে পারবো। বাট যখন আমরা উড দিয়ে প্রশ্ন করব বা উড দিয়ে রিকোয়েস্ট করব, তখন কিন্তু বুঝতে হবে যে এটা ভদ্রতার সাথে বলছি। তো এটা হচ্ছে প্রশ্ন যে উড ইউ গো উইথ মি, তুমি আমার সাথে যাবে কি? আপনি এখানে বলতে পারেন ইয়েস আই উড গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। আই উড গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। তো যদি না যাই তাহলে বলতে পারি যে নো আই উডন্ট গো উইথ ইউ। নো আই উডন্ট গো উইথ ইউ। উড নট, শর্ট ভার্সন উডন্ট। ওকে, আই উডন্ট। যদি এটা আমরা শর্টভাবে উত্তর দিতে চাই তাহলেও কিন্তু হয়ে যাবে যে ইয়েস আই উড, হ্যাঁ আমি যাব। নো আই উডন্ট, না আমি যাব না। ইয়েস আই উড ওপেন দ্য ডোর, হ্যাঁ আমি দরজাটি খুলবো। নো আই উডন্ট ওপেন দ্য ডোর, না আমি দরজাটি খুলবো না। বাক্য কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে এক নাম্বার স্ট্রাকচার, যেটা আমরা শিখছি যে আমরা উড দিয়ে কিভাবে ভদ্রতার সাথে কাউকে রিকোয়েস্ট করতে পারি অথবা প্রশ্ন করতে পারি। দুই নাম্বার আমরা যে স্ট্রাকচার শিখবো সেটি হচ্ছে would you like to eat? ইট মানে কি? ইট ইজ এ ভার্ব। ওকে, ইট মানে খাওয়া। would you like to eat? তুমি খেতে চাও কি? দেখুন আমি কিভাবে প্রশ্ন করছি। তুমি খেতে চাও কি? খেতে চাওয়া। বলতে পারেন ইয়েস আই উড লাইক টু ইট, হ্যাঁ আমি খেতে চাই। নো আই উডন্ট লাইক টু ইট, না আমি খেতে চাই না। তো আমি এখানে উত্তরটা লিখি যে ইয়েস আই উড লাইক টু ইট, হ্যাঁ আমি খেতে চাই। যখন আমরা নেগেটিভ অ্যান্সার দিব তখন কিন্তু আমরা ওদের সাথে শুধু ডোন্ট মানে নট ইউজ করে দেব, যে নো আই উডন্ট লাইক টু ইট, না আমি খেতে চাই না। তাহলে উড লাইক টু, এটা কি ওয়ান্ট টু থেকে আসছে। উড লাইক টু ওয়ান্ট টু, যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আমি পান করতে চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করতে চাই। ওকে, তাহলে
আই উড লাইক টু ইট যখন আমরা বলবো তখন কিন্তু বিষয়টা বোঝাবে যে ওয়ান্ট টু থেকে উড লাইক টু এটি বেশি পোলাইট, মানে ভদ্রতা বোঝাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই উড লাইক টু ইট আমি খেতে চাই। এখানে কিন্তু আপনার লাইকের জায়গায় লাভ দিতে পারেন। লাভ, যে ইয়েস আই উড লাভ টু ইট, হ্যাঁ আমি খেতে চাই। তো যখন লাইক থেকে লাভ দিব এটা কিন্তু আমরা ওয়ান্ট টু মিন করব। তাহলে এখানে বলতে পারেন যে উড ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও? ভদ্রতার সাথে আমরা প্রশ্ন করছি। তো যখন উড দিয়ে আমরা প্রশ্ন করব তখন কিন্তু আমরা ভদ্রতা বোঝাবো, ভদ্রতার সাথে প্রশ্ন করা হবে এমনটা বোঝাবে। তো আমরা কিন্তু এখানে ওয়ান্ট টু যখন আমরা প্রশ্ন করব যে ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও, তখন কিন্তু আমরা ওয়ান্ট টু দিয়ে আবার উত্তর দিতে পারি যে ইয়েস আই ওয়ান্ট টু গো, হ্যাঁ আমি যেতে চাই। কিন্তু যখন আমরা উড দিয়ে প্রশ্ন করছি যে উড ইউ লাইক টু গো, এটার জায়গায় গো বসান, যে উড ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও? ইয়েস আই উড লাইক টু গো, হ্যাঁ আমি যেতে চাই। নো আই উডন্ট লাইক টু গো, না আমি যেতে চাই না। আমরা 3 নম্বর যে স্ট্রাকচার শিখবো সেটি হচ্ছে উড ইউ মাইন্ড টকিং। টকিং মানে কি? কথা বলা। ঠক মানে কথা বলা, আইনজি যুক্ত হবে। যে উড ইউ মাইন্ড টকিং, তোমার কথা বলতে আপত্তি আছে কি? যখন আমরা বলছি যে তোমার কি কথা বলতে কোনো আপত্তি আছে, বা তোমার কি কথা বলতে কোনো আপত্তি আছে আমার সাথে কথা বলতে কি তোমার কোনো আপত্তি আছে, এটা যদি আমরা কোনো একটা কাউকে জিজ্ঞেস করি যে জীবনে প্রথম কথা বলছি, যে আপনি কি আমার সাথে কথা বলতে কোনো আপত্তি আছে, বিকজ আই উড লাইক টু টক টু ইউ, আমি আপনার সাথে কথা বলতে চাই। উড ইউ মাইন্ড টকিং, তোমার কথা বলতে আপত্তি আছে কি টু মি, আমার সাথে। ওকে, এটি কিন্তু প্রশ্নবোধক বাক্য, যে উড ইউ মাইন্ড আপত্তি আছে কি টকিং কথা বলতে টু মি, আমার সাথে। উড ইউ মাইন্ড টকিং টু মি, আমার সাথে কথা বলতে আপনার আপত্তি আছে কি? ওকে, এটা কিন্তু আমরা প্রশ্ন করবো। তাহলে হচ্ছে যে উড ইউ মাইন্ড বসিয়ে মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করে, তো এটা কিন্তু আমরা ভদ্রতার সাথে প্রশ্ন করছি যে আমার সাথে তোমার কথা বলতে কোনো আপত্তি আছে কি? এটা যখন আমরা এটা প্রশ্ন করব তখন কিন্তু আমরা উত্তর দিতে পারি নো আই উডন্ট, সংক্ষিপ্তভাবেও কিন্তু বলে দিলে হচ্ছে। আর যদি পুরো বাক্যটা বলতে চাই তাহলে নো আই উডন্ট মাইন্ড টকিং টু ইউ, না তোমার সাথে কথা বলতে আমার কোনো আপত্তি নেই। আর যদি আপত্তি থাকে তাহলে ইয়েস বলে দিলে কিন্তু হয়ে যাবে। আর যদি পুরো বাক্য বলতে চাই তাহলে ইয়েস আই উড মাইন্ড টকিং টু ইউ, হ্যাঁ তোমার সাথে কথা বলতে আমার আপত্তি আছে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। একটু ভদ্রতার সাথে যদি বলি বিকজ আই উডন্ট লাইক টু টক টু ইউ। এই বইটি আপনাদের জন্য আমি লিখেছি, আর এই বই থেকে কিন্তু আজকের ওডের আলোচনা করা হয়েছে। বইটিতে আরো বেশ কিছু বাক্য রয়েছে যেগুলো আপনারা প্র্যাকটিস করলে এই ওডের ব্যবহার আপনারা শিখতে পারবেন। যারা একেবারে ইংলিশে দুর্বল তারা কিন্তু এই বইটি নিতে পারেন। সো স্টে ওয়েল, স্টে হেলথি, সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।